হ্যালো স্টুডেন্টস, আমি উষসী চৌধুরী চলে এসেছি আমাদের অপারেটিং সিস্টেমের পরের টপিক নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে SRTF প্রায়োরিটি, SRTF শিডিউলিং অ্যালগরিদম। SRTF মানে কি? শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। এখানে আমরা এর আগের ভিডিওতে শর্টেস্ট জব ফার্স্ট দেখেছিলাম অ্যালগরিদমটা। সেটাতে কি ছিল? সবথেকে কম মানে যার বার্স্ট টাইম সবথেকে কম তাকে আমরা এক্সিকিউট করছিলাম, কিন্তু ওটাতে মোড কি ছিল? নন প্রিএমপ্টিভ। মানে যখন আমি কোনো একটা জব সিপিইউ কে অ্যাসাইন করলাম বা এক্সিকিউশন শুরু হলো, সে তার পুরো বার্স্ট টাইমটা এক্সিকিউট করবে, তবেই পরেরটা সিপিইউ কে পাবে পরের জব। কিন্তু এখানে কিন্তু আমার মোড হচ্ছে প্রিএমপ্টিভ। মানে তার মানে হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট এই জিনিসটাকে যখন আমরা প্রিএমপ্টিভ মোডে করব, তখন আমরা বলবো SRTF বা শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। ঠিক আছে? তার মানে এখানে কি হচ্ছে? এখানে জিনিসটা হচ্ছে প্রিএমপ্টিভ, মোডটা হচ্ছে প্রিএমপ্টিভ। মানে হচ্ছে একটা প্রসেস যখন সিপিইউ কে অ্যাসাইন করা হলো, সে এক্সিকিউশন স্টার্ট করলো। এক্সিকিউট করতে করতে ওই টাইমের ভেতর যদি আরো একটা জব মানে রেডি কিউতে চলে আসে, যার রিমেইনিং টাইম বা বার্স্ট টাইম কম, মানে এখানে ক্রাইটেরিয়া কিন্তু বার্স্ট টাইম। মানে একটা জব সিপিইউ তে চলতে চলতে তাকে আমরা পুরো কমপ্লিট করব না, যেটা নন প্রিএমপ্টিভে হয়। প্রিএমপ্টিভে কি হয়? একটা জব চলতে চলতে যদি ছোট বার্স্ট টাইমের আরেকটা জব সিপিইউ মানে রেডি কিউতে রেডি অবস্থায় থাকে, তাহলে তখন যে জবটা রানিং হচ্ছিল তাকে আমরা রানিং অবস্থা থেকে রেডিতে আবার পাঠিয়ে দেব, দিয়ে ওই প্রসেসটা যেটা ছোট জবের প্রসেস বা ছোট বার্স্ট টাইমের প্রসেস, তাকে আমি সিপিইউ কে দিয়ে দেব। আমরা একটু অঙ্কটা দেখতে দেখতে আরো ভালোভাবে বুঝতে পারবো। কি হবে? ক্রাইটেরিয়া হচ্ছে বার্স্ট টাইম, মোড হচ্ছে প্রিএমপ্টিভ। মানে একটা চলতে চলতে যদি ছোট বার্স্ট টাইমের কোনো প্রসেস আসে, তাহলে প্রথম জবটাকে আমরা প্রিএম্প্ট করে দেব। আমরা একটু প্রথমে কি করব? গ্যান্ট চার্টটা বানাবো। গ্যান্ট চার্টে কি দেখতে হয়? সবার আগে আমাকে, এটা হচ্ছে টাইম, এদিকে থাকবে টাইম, সবার আগে আমাকে দেখতে হবে জিরো টাইমে কে এসছে। জিরো টাইমে সমস্ত ক্রাইটেরিয়া আমি ভুলে যাব, প্রথমে আমি আগে দেখব জিরো টাইমে কে এসেছে। তাহলে জিরো টাইমে কে এসেছে? P1। তাহলে আমি P1 দিয়ে দিলাম। এবার একে আমি কতক্ষণ চালাবো? এটা তো নন প্রিএমপ্টিভ নয়, মানে পুরোটা যে চালাবো তা তো নয়। তার মানে এখানে আমি দেখব একটা একটা করে চালাবো, চালিয়ে দেখবো যে একটা ইউনিট টাইমের পরে আবার কোনো প্রসেস রেডি কিউতে এসেছে কিনা। তাহলে আমি কতক্ষণ ধরে একে এক্সিকিউট করব? 1 ইউনিট টাইম, 0 থেকে 1। তাহলে এটার বার্স্ট টাইম কমে গেল, গিয়ে হয়ে গেল 4। ঠিক আছে? এবার 1 এ আমি দেখছি P1 আর P2 দুজনেই রেডি হয়ে বসে আছে। 1 এ কিন্তু অলরেডি P2 চলে এসেছে, তার মানে দুজনেই রেডি হয়ে বসে রয়েছে। এবার আমি কাকে দেব? সিপিইউ কে। এখানে আমার ক্রাইটেরিয়া বার্স্ট টাইম আসবে, মানে যে ছোট, যার সবথেকে কম বার্স্ট টাইম, তাকে আগে দেব। তাহলে আমি কি করব? P2 কে দিয়ে দিলাম। কতক্ষণ চালাবো? 1। তার কারণ হচ্ছে আমাকে আবার চেক করতে হবে যে আরো কোনো ছোট বার্স্ট টাইমের কোনো জব কি রেডি কিউতে এসছে, তার জন্য আমি 1 করে বাড়াবো, 2। এখানে এটা কমে গিয়ে হয়ে গেল 2। আচ্ছা, 2 তে কে এসছে? হ্যাঁ দেখো, 0 1 2, 2 তে আবার P3 এসে রেডি হয়ে বসে আছে। কিন্তু এবার আমাকে দেখতে হবে এই তিনজনের ভেতরে কার বার্স্ট টাইম ছোট? P2 এর বার্স্ট টাইম ছোট। তাহলে আমি আবার P2 কেই চালাবো।
3, এটা কেটে গিয়ে 1 হয়ে গেল। 3 থেকে এসছে, 3 তে নতুন করে আর কোনো জব আসেনি, জব বা প্রসেস আসেনি। তাহলে আমি কি করব, P1 কে এই P2 কে আবার এক্সিকিউট করে দেব। তার কারণ হচ্ছে এর ভেতরে সবথেকে ছোট মানে সবথেকে রিমেইনিং টাইম বা বার্স্ট টাইম কম কার, P2 এ। তাহলে P2 হয়ে গেল এখানে 4 এবং এখানে এটা কিন্তু 0 হয়ে গেল। ঠিক আছে, এবার আমি কি দেখছি এখানে 4 এ কে কে রেডি হয়ে বসে আছে, P4 অবধি প্রত্যেকে রেডি হয়ে বসে আছে, কিন্তু এখানে P2 কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি কাকে এবার অ্যাসাইন করব, সবথেকে প্রসেস কোন প্রসেসে বার্স্ট টাইম সবচেয়ে ছোট, P4। তাহলে আমি এখানে P4 দিয়ে দিলাম। P4 কে কতক্ষণ চালাবো, ওর বার্স্ট টাইম একই আছে, তাহলে 5। এটা হয়ে গেল 0। ঠিক আছে, তাহলে কে কে বাকি রইলো, P1 আর P3। P1 আর P3, এবার এখানে দেখো P1 আর P3 এদের দুজনের বার্স্ট টাইম সেম, 4 আর 4। তাহলে আমি এখানে কাকে আগে এক্সিকিউট করব, যে আগে এসছে তাকে। এখানে আমি আবার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে চলে যাব, যে আগে এসছে আমি তাকে আগে অ্যালোকেট করব। তাহলে কে আগে এসছে, P1। P1 কে আমি কতক্ষণ ধরে এক্সিকিউট করব, দেখো যেহেতু সবকটা প্রসেস অলরেডি রেডি কিউতে চলে এসেছে, তাহলে নতুন করে আর কোনো প্রসেস আসার নেই। তাহলে আমি কি করব, P1 এর যা আছে পুরোটাই এক্সিকিউট করে দেব, মানে 5 + 4 9 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আর কে বাকি থেকে গেল, P3। P3 কত আছে, 4, 9 + 4 13। এই হয়ে গেল আমার গ্যান্ট চার্ট। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আস্তে আস্তে একটা একটা করে এইগুলো বসাবো। কমপ্লিশন টাইম মানে কখন কোন প্রসেসটা কোন সময় গিয়ে কমপ্লিট হয়েছে। P1 কোথায় গিয়ে কমপ্লিট হয়েছে, 9 এ। P2 কোথায় গিয়ে কমপ্লিট হয়েছে, 4 এ। P3 কোথায় গিয়ে কমপ্লিট হয়েছে, 13 এ। আর P4 কোথায় গিয়ে কমপ্লিট হয়েছে, 5 এ। হয়ে গেল আমার কমপ্লিশন টাইম। এরপর হচ্ছে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম। টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম মানে কি, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। ঠিক আছে, কমপ্লিশন টাইম 9, অ্যারাইভাল টাইম 0, 9 - 0 9, 4 - 1 3, 13 - 2 11, 5 - 4 1। এবার আমরা চলে আসবো ওয়েটিং টাইমে। ওয়েটিং টাইম মানে কি, বার্স্ট টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম, বার্স্ট টাইমের একেবারে প্রথম যেটা ছিল সেটাকেই মাইনাস করব। তাহলে কি হলো, 9 - 5 4, 3 - 3 0, 11 - 4 7, 1 - 1 0। ঠিক আছে, এই হয়ে গেল ওয়েটিং টাইম। আচ্ছা, রেসপন্স টাইম। রেসপন্স টাইম মানে কি, সিপিইউ কে প্রথম কোন প্রসেস কোন সময় পেয়েছে মাইনাস তার অ্যারাইভাল টাইম। তাহলে P1 কখন সিপিইউ কে পেয়েছে, 0 তে, অ্যারাইভাল টাইম কত, 0, 0 - 0 0। P2 কখন পেয়েছে, 1 এ, P2 এর অ্যারাইভাল টাইম 1, 1 - 1 0। আচ্ছা, P3 কখন পেয়েছে, 9 এ, P3 এর অ্যারাইভাল টাইম কত, 2, তার মানে 9 - 2 7। আচ্ছা, P4 কখন পেয়েছে, 4 এ, এসছে কখন, 4 এ, তার মানে 4 - 4 0 হয়ে গেল। তাহলে এই হয়ে গেল আমাদের SRTF অ্যালগরিদমের কিভাবে আমরা গ্যান্ট চার্ট তৈরি করছি, কমপ্লিশন টাইম, টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম কিভাবে আমরা বার করছি। এই হয়ে গেল আমাদের SRTF। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলে যাব আমাদের পরের ভিডিওতে।